রুটি। ভাত রুটি বাঙালির প্রিয় খাদ্য। রুটি ছাড়া আমাদের চলেই না। সকালের নাস্তায় তো রুটি ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব নান রুটি রেসিপি। সকালে ঝটপট নান রুটি তৈরি করে কিভাবে নাস্তা করা যেতে পারে সেই নান রুটির মজাদার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নান রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কলা। আমি সাগর কলা। কলা ছাড়াও তৈরি করা যায়। এখন যেহেতু বাজারে খুবই মজার সাগর কলা পাওয়া যাচ্ছে, তাই এই তো একটা বড় সাগর কলা আমি এখানে বাটিতে ম্যাশ করে নিয়েছি। একদম ম্যাশ করে নেব, একটুও যেন দলা দলা পেকে না থাকে, একেবারে মিশিয়ে ফেলবো। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ভরে চিনি দিয়ে আমি কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। কলাটা ম্যাশ করে তারপর আমি অন্য সব উপকরণ দিয়ে দিব। এই তো ভরে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। যারা চিনি না দিবেন তারা দিবেন না, অ্যাভয়েড করবেন যারা না খান মিষ্টি। এই তো কলাটাকে একদম আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট আমি এখানে ভরে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। যেহেতু এটা নান রুটি, পাউরুটি নয়, 1 টেবিল চামচ ইস্ট দিলেই হয়ে যাবে। তাই এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট ব্যবহার করছি। এখন এখানে আমি দিয়ে দিব 3 কাপ ময়দা। 3 কাপ ময়দার জন্য আমি এখানে ভরে 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে হালকা কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করব। আপনারা ইচ্ছে করলে পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দুধ দিয়ে করলে একটু বেশি মজা হয় খেতে, তাই আমি দুধ দিয়ে করে নিচ্ছি। খুবই হালকা কুসুম গরম আর কি এই দুধটা। এখন এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি ভরে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি এখন খুব ভালোভাবে মেখে নিব। মেখে একটু উপরে তেল মেখে 15 মিনিট রেস্টে রেখে দিব, কারণ আমার হাতে অতটা সময় ছিল না। একটু বেশি করে রাখলে আরও ভালো হয়। দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি এই 3 কাপ ময়দা দিয়ে আমি 9টা রুটি তৈরি করব। যেহেতু নান রুটিগুলো একটু মোটা ভারী হয়ে থাকে, তার জন্য আমি এটা দিয়ে 9টা রুটি তৈরি করছি। আপনারা যদি আরও একটু পাতলা বা ছোট করতে চান তাহলে আরও বেশি হবে। আমি একটু বড় রুটি তৈরি করেছি, যার জন্য 9টা হয়েছে। এই রুটিগুলো কিন্তু খেতে খুবই মজার। আমি কিন্তু পিঁড়িতে তেল দিয়ে তারপরে রুটিটা বেলেছি। আর এখানে আমি রুটি তৈরি করার সময় খুবই অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। যখন আমি রুটিটা ভেজে নিয়েছি তখন খুবই হালকা একটু ঘি দিয়ে দিয়েছি।
রুটিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। এভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু একটু করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আমি এই রুটিটা চিকেন, গরুর মাংস, ডিম এসব দিয়ে পরিবেশন করেছিলাম খুবই সিম্পলভাবে, যেহেতু সকালের নাস্তায় আমি এটা তৈরি করেছি। রুটিগুলি খুবই সুন্দর এবং খেতে খুবই মজা হয়েছিল, খুবই ইয়াম্মি। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।